মটোরোলা কয়েকদিন আগে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করেছে অ্যাফোর্ডেবল প্রাইস সেগমেন্টে বিউটিফুল একটা স্মার্টফোন মোটো G45। এই ফোনটা আসলে মোটো G34-এর সাকসেসর, যেটা 7 মাস আগে লঞ্চ হয়েছিল। এক কথায় বললে মোটো G45কে বাজেটের মধ্যে কমপ্লিট একটা প্যাকেজ বলা যেতে পারে। তো এরকম প্রাইস পয়েন্টে ফোনটা আসলে কেমন হবে, বাংলাদেশে এই ফোনটা কবে আসবে, আসলে দাম কেমন হবে, এই সকল বিষয় নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। তো এই ফোনের বক্সে রয়েছে ইউজার ম্যানুয়াল, টিপিইউ কেস, এরপর ডিভাইস, 20 ওয়াটের অ্যাডাপ্টার, চার্জিং কেবল এবং একটি সিম ইজেক্টর পিন। মূলত এগুলোই থাকবে বক্সের ভেতরে। প্রথমত এই ফোনের ডিজাইন এবং আউটলুক মার্কেটের অন্যান্য ফোনের থেকে একটু হলেও আলাদা, আর এই ইউনিক ডিজাইনের কারণে আমি শিওর আপনার কাছে ফোনটা অবশ্যই ভালো লাগবে। বাকি এই ফোনে রয়েছে IP52 এর রেটিং। ভুলবশত ফোনটা পানিতে পড়ে গেলেও সার্ভাইভ করতে পারবে। এটা প্লাস্টিক বিল্ডের হলেও রেয়ার রয়েছে লেদার ফিনিশ। সব মিলে এই ফোনটার ওয়েট হচ্ছে 183 গ্রাম। অনেক হালকা পাতলা একটা স্মার্টফোন, সো এক হাতে ফোনটা ব্যবহার করতে কোনো সমস্যা হবে না। নিচের দিকে থাকছে 3.5 মিলিমিটার অডিও জ্যাক, মাইক্রোফোন, USB Type-C পোর্ট ও স্পিকার গ্রিল। ডান পাশে ভলিউম রকার ও পাওয়ার অন অফ বাটন আছে, যেটা মূলত সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করবে। উপরের দিকে নয়েজ ক্যান্সেলেশন মাইক, পাশে ডলবি অ্যাটমস কথাটা মেনশন করা হয়েছে, মানে এই ফোনটার সাউন্ড সিস্টেমে আপনারা ডলবি অ্যাটমসের সাপোর্টটা পেয়ে যাচ্ছেন। আর এই ফোন পাওয়া যাবে মূলত 3টা কালারে, যার মধ্যে একটা হচ্ছে ব্লু, গ্রিন এবং ভিভা ম্যাজেন্টা। সামনের দিকে আসলে একটা কম্প্যাক্ট সাইজের ডিসপ্লে পাবেন, যার স্ক্রিন সাইজ হচ্ছে 6.5 ইঞ্চ, যা মূলত HD+ IPS LCD প্যানেল এবং রিফ্রেশ রেট হচ্ছে 120 হার্টজ। সেই সাথে এই ডিসপ্লের টাচ স্যাম্পলিং রেট 240 হার্টজ এবং 580 নিটস হচ্ছে এর পিক ব্রাইটনেস। প্রাইস বিবেচনায় ডিসপ্লে চিন বেজেল মোটামুটি ঠিকঠাকই আছে। ডিসপ্লের উপরের দিকে আছে সিঙ্গেল পাঞ্চল ক্যামেরা কাটআউট। সব মিলে এই ডিসপ্লেটা আমার কাছে বাজেট হিসেবে এভারেজ মনে হয়েছে। পয়সা হিসেবে এই ফোনটাতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6S Gen 3, যেটা 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে বিল্ড করা। এর ক্লক স্পিড হচ্ছে 2.3 GHz। জিপি হিসেবে রয়েছে Adreno 619, 4.5 লাখের আশেপাশে এই ফোনটার আন্তঃ স্কোর। আর দুইটা ভেরিয়েন্টে ফোনটা লঞ্চ হয়েছে 428GB এবং 2828GB। এদের র্যামের টাইপ হচ্ছে LPDDR4X এবং UFS 2.2 এর স্টোরেজ টাইপ। এছাড়া 5000 mAh এর ব্যাটারি থাকছে এবং ফোনের বক্সেই পাবেন 20 ওয়াটের চার্জার। গেমিংয়ের কথায় আসলে মিডিয়াম সেটিংসে আপনি যে কোনো গেম খেলতে পারবেন কোনো প্রবলেম ছাড়াই। স্মার্টফোনটাতে আউট অফ দ্য বক্স স্টক অ্যান্ড্রয়েড বেস্ট অন অ্যান্ড্রয়েড 14 রয়েছে, আর এই ফোনটাতে একটা মেজর অ্যান্ড্রয়েড আপডেট দিবে, তার মানে অ্যান্ড্রয়েড 15 এর আপডেটটা আপনারা পেয়ে যাবেন এবং 3 বছরের সিকিউরিটি আপডেট দেবে। যাই হোক, মোটো G45-এর ব্যাক সাইডে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ। প্রাইমারি ক্যামেরাটা হলো 50 মেগাপিক্সেল, যার অ্যাপারচার f1.8। সাথে রয়েছে 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো সেন্সর, আর ফ্রন্ট সেলফি ক্যামেরা হচ্ছে 16 মেগাপিক্সেলের। মেন ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় অবজেক্ট মোটামুটি ভালোভাবে ফোকাস করে। ছবির ডিটেলস, কালার টোন, প্রপার লাইটিং কন্ডিশনে ছবি তুললে ভালোভাবে ধরে রাখতে পারছিল। আর সর্বোচ্চ 1080p 30 fps ভিডিও রেকর্ডিং করতে পারবেন। ওয়াইস না থাকলে রয়েছে EIS সাপোর্ট। প্রাইসের কথায় আসলে এর যে 428GB স্টোরেজ ভেরিয়েন্টটি রয়েছে, যেটার ইন্ডিয়ান প্রাইস হচ্ছে 11,000 রুপি, যা বাংলাটায় কনভার্ট করলে প্রায় 15,000 টাকার মতো আসে। তো যারা ভিগা লেদারে একটা স্টাইলিশ ফোন চাচ্ছেন, চার্জিং ব্যাকআপটাও অনেক ভালো চাচ্ছেন, হালকা পাতলা গেমিং করবেন, তার পাশাপাশি ক্যামেরাটাও এই বাজেটে ভালো চাচ্ছেন, আমার মনে হয় এই ফোনটা তাদের জন্য একটা বেস্ট ডিল হবে। আর এই ফোনটা কিন্তু নেক্সট মান্থের মাঝামাঝি বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবেল হয়ে যাবে। সো ভিউয়ার্স, এই ছিল তাহলে আমাদের আজকের ভিডিও মোটো G45কে নিয়ে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। আজকের মতো আমি মিথুন তাহলে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, অনেক ভালো।